আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস কার্ড ডিজাইন বেসিক টু অ্যাডভান্স সিরিজের আজকের পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম আমরা বিজনেস কার্ড ডিজাইনের জন্য ফন্ট কিভাবে সিলেক্ট করব এবং কিভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইনের যে ফন্টগুলো আছে ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ফন্ট রিসার্চ করব। আজকের পর্বে আমরা দেখব একটা বিজনেস কার্ড ডিজাইনে আমরা যে টেক্সট ব্যবহার করে থাকি সেই টেক্সটের সাইজটা কত হবে এবং থিকনেসটা এবং অ্যালাইনমেন্টটা কি হবে। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আসে একটা বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে। আমরা আমাদের প্রথম বিজনেস কার্ড যে পর্বটা ছিল সেই পর্বে আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা অলরেডি কিছু ইনফরমেশন নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং হচ্ছে লোকেশন। তো এখন আমাদের বিজনেস কার্ড কি থাকতে পারে সেটা হচ্ছে একটা মানুষ যার বিজনেস কার্ড সেক্ষেত্রে তার নাম এবং তার পদবি। এই বেসিক জিনিসগুলো কিন্তু থাকে একটা বিজনেস কার্ডে। আমরা আপাতত বেসিক্যালি লোগো বা এগুলো দেখলাম, কারণ লোগোতে কিন্তু আপনাকে টেক্সট ইউজ করতে হচ্ছে না, লোগো তো অলরেডি করাই আছে। টেক্সটের সাইজ কিন্তু লোগোর জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না তখন। এখন আমরা যে কাজটা করব, একটা বিজনেস কার্ডে ইনফরমেশনের জন্য, অর্থাৎ আমাদের এই যে মোবাইল, ইমেল, ওয়েবসাইট এবং অ্যাড্রেস, এই চারটা ইনফরমেশন যেগুলো আমরা ধরছি ইনফরমেশনের জন্য টেক্সট সাইজটা বলা হচ্ছে 6 থেকে 8। 6 থেকে 8। এখন দেখুন আমরা এখানে ইউজ করেছি হচ্ছে ফন্ট ইউজ করেছি মন্টসেরাত রেগুলার এবং ইউজ করেছি 7 পিটি। আমরা 7 পয়েন্ট ইউজ করেছি। কেন 6 পয়েন্ট ইউজ করিনি? একটা বিজনেস কার্ড ডিজাইন যখন প্রিন্ট হবে সেটা শুধু ডিজাইনটা আকর্ষণীয় হলে কিন্তু হবে না, শুধু রিডেবল হতে হবে, অর্থাৎ সেটা যেন ভালোভাবে পড়া যায়। তো যার কারণে আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিব, কিন্তু তার মানে এমন না 10-12 করে নিব। এই জন্য 6 থেকে 8 হচ্ছে সবচেয়ে ভালো ফন্ট সাইজ, যেটা আমরা এই ইনফরমেশনগুলোর ক্ষেত্রে। এখন আমরা আসি নাম এবং পদবীর ক্ষেত্রে। যদি আমরা নাম ব্যবহার করে থাকি তো অবশ্যই একটা বিজনেস কার্ড কিন্তু একটা ব্যক্তিকে হাইলাইট করার জন্য করা হয়ে থাকে। আর একটা ব্যক্তি কিন্তু বিজনেস কার্ডটা প্রোভাইড করে যে হ্যাঁ এটা আমার বিজনেস কার্ড নিজেকে। তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তির নামটাই সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। দেখুন এখানে আমরা রালওয়ে ফন্ট ইউজ করেছি সেমি বোল্ড 10 পিটি, 10 পয়েন্ট, অর্থাৎ পয়েন্টটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা চাইলে কিন্তু সেমি বোল্ড, এখানে কিন্তু অনেকগুলো থিকনেস আছে। যেমন আমরা যেহেতু হাইলাইট করতে যাচ্ছি আপনি যেটাকে বোল্ড ইউজ করতে পারেন যতক্ষণ আপনার কাছে ভালো লাগবে। আপনার যদি মনে হয় যে না খারাপ লাগছে সেক্ষেত্রে আপনি সেমি বোল্ড ইউজ করতে পারেন। এখন হচ্ছে পদবি। দেখুন আমরা যদি এটাতে আসি ডিরেক্টর, এটা আমরা রালওয়ে মিডিয়াম ফন্ট ইউজ করেছি 8 পিটি। এখন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বুঝে দিচ্ছি। আমরা ইনফরমেশনের জন্য ফন্ট সাইজ ব্যবহার করেছি 7। আমরা তার যে ব্যক্তি তার পদবীর জন্য যেটা ব্যবহার করেছি সেটা ফন্ট সাইজ ব্যবহার করেছি 8 এবং তার নামের ক্ষেত্রে ব্যবহার করেছি 10। এবং আমরা ইনফরমেশনের ক্ষেত্রে ব্যবহার করেছি রেগুলার ফন্ট সাইজ বা রেগুলার ফন্ট থিকনেস। ডিরেক্টরের জন্য ব্যবহার করেছি মিডিয়াম বা সেমি যেটা আসে সেটা। আর নামের ক্ষেত্রে ব্যবহার করেছি বোল্ড বা এক্সট্রা বোল্ড বা সেমি বোল্ড, অর্থাৎ যতক্ষণ মতো আপনার ডিজাইনটা ভালো লাগছে। এইগুলো হচ্ছে থিকনেসের পার্থক্য, অর্থাৎ আমরা যেটাকে হাইলাইট করছি নামটাকে এটা হচ্ছে থিকনেসের পার্থক্য। এখন বাকিটা কিন্তু আপনি ডিজাইন অনুযায়ী বুঝে যাবেন যে আসলে নাম কোনটাতে আমার বা ফন্ট অনুযায়ী যে আমার এটা বোল্ড করলে ভালো হচ্ছে না, আমি যদি ব্ল্যাকে নিয়ে যাই থিকনেসটা কোনটা ভালো হবে। এটা ছিল হচ্ছে আমরা থিকনেস এবং হচ্ছে ফন্টের সাইজ কত হবে। এবার আমরা সেই অ্যালাইনমেন্ট আমরা এটা অফ করে দিই। আমরা এই তিনটা নিয়ে কাজ করছি আপাতত। অ্যালাইনমেন্ট, প্রথমে আমরা অ্যালাইনমেন্টে আসি। এখন দেখুন একটা বিজনেস কার্ডে আমরা যদি অ্যালাইনমেন্ট করি সেক্ষেত্রে এই তিনটাকে একসাথে নিয়ে সিলেক্ট করে আমরা কি করতে পারবো, আমরা লেফট অ্যালাইন করে দিলাম। যেহেতু আমরা বিজনেস লেফট অ্যালাইন করছি, আমরা যদি চাই রাইট অ্যালাইন করে দিতে সেক্ষেত্রে আমরা রাইট অ্যালাইন করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি সাইজটা কমিয়ে নিতে হয় যে না দূরত্বটা কমিয়ে নিব, সেক্ষেত্রে আপনি তিনটাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট করে দিলি, অর্থাৎ এই দুইটার সাপেক্ষে এটা সেন্টারে চলে আসলো। এটা হচ্ছে আমরা কিভাবে অ্যালাইন করব আর্টবোর্ডের সাপেক্ষে। এখন একটা টেক্সট যদি আমরা ওপেন করি, দেখেন এখানে তিনটা অপশন আছে। এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। আমরা বর্তমানে আপাতত লেফট অ্যালাইনে আছে। আমরা চাইলে এটাকে সেন্টার অ্যালাইন করতে পারবো, আবার চাইলে আমরা লেফট অ্যালাইনও করতে পারবো। এখন যে বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা স্মার্ট গাইডটা ওপেন করে নিই। এই তিনটা ইনফরমেশন আমার আছে, আমি যদি এগুলোকে এখানে প্লেস করি, যেহেতু আমরা এখন আইকন নিয়ে কাজ করিনি, আমরা আইকনটা যখন দেখাবো তখন এখানে আইকন চলে আসবে। আচ্ছা, আপনি এটা সেট করে নিলেন। তো সেট করে নেওয়ার পর এখন আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন তো সেই ব্যক্তির ক্ষেত্রে চেঞ্জ হতেও পারে, তাকে চেঞ্জ করতে হতে পারে। দেখেছে একটা বিজনেস কার্ড টেমপ্লেট থেকে সে তার অফিসের যারা আছে অন্য তাদের জন্য চেঞ্জ করবে।
তো সেই ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বারটার ক্ষেত্রে বা তানভীর গ্রাফিক্স দেওয়া আছে, এখানে নামটা তানভীর গ্রাফিক্স দেওয়া আছে, আমরা যদি একটা ইনফো অ্যাড করতে চাই, ইনফোর বদলে যদি আমরা কন্ট্যাক্ট লিখতে চাই, এখানে আমরা কন্ট্যাক্ট লিখবো। খেয়াল করে দেখেন, আমরা কি লিখছি? কন্ট্যাক্ট লিখছি। এখন প্রবলেম কি হয়েছে দেখেন, এটা কিন্তু চলে গেল ডান দিকে, আমাদের নিচে অ্যালাইনমেন্টে থাকলো না। তার কারণটা কি? প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে একটা কারণে, আমরা যদি এই গ্রুপটা ওপেন করি, সরি আমার এই টেক্সট ফাইলটা যদি আমি ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি আমার অ্যালাইনমেন্টটা কোথায় করা আছে, লেফট অ্যালাইন, কিন্তু আমি প্লেস করেছি কোথায়? রাইট সাইডে। আমার এই অ্যালাইনমেন্ট কখনোই প্রবলেম করবে না যদি আমি এই ডিজাইনটা তিনটাকে ধরে নিয়ে টি প্রেস করলে এটা চলে আসবে। আমি যদি লেফট অ্যালাইন প্রথমেই করে নিই, তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে আবার অ্যালাইন করে নিই। এখন আমরা যদি এটা প্লেস করে দিই, এটা আমার আছে কি? আমরা প্রথমে একটু দেখে নিই, এই ফাইলটা দেখি, এটা আছে রাইট অ্যালাইনে। বর্তমানে আমরা যত লিখবো এখন সবই কিন্তু বাম দিকে বাড়বে। যেমন এখন আমি যদি কন্ট্যাক্ট লিখতে চাই, দেখেন আমি কন্ট্যাক্ট লিখছি, এই যে কন্ট্যাক্ট, দেখুন এটা দেখুন বাম দিকে বাড়ছে। তার মানে কি আমার প্রবলেম হচ্ছে না। এটাই ছিল হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট। আবার এই ডিজাইনটা যদি আমরা এখানে নিয়ে যাই, আমরা যদি আবার যদি অ্যালাইন করতে হয়, আমরা করতে পারি খুব সহজে। আমরা প্রথমে অ্যালাইন করলাম টেক্সট টুল নিয়ে, আবার আমরা লেফট অ্যালাইন করে নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আবার অ্যালাইন করে নিচ্ছি, আর কোনো প্রবলেম থাকছে না। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। অর্থাৎ আমরা যখন কোনো টেক্সটকে কোথাও প্লেস করব, সেটা হয় একবার আমরা বাম দিকে প্লেস করছি অথবা আমরা ডান দিকে প্লেস করছি। ঠিক আছে, যখন আমরা প্লেস করছি আমরা যেন সেই অ্যালাইনটা ইউজ করি। আমরা যদি বাম দিকে বসাই টেক্সটটাকে, আমরা যেন টেক্সটের অ্যালাইনটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই। তাহলে কি হবে? আমরা যাই লিখি না কেন পরবর্তীতে এটা কিন্তু ডান দিকে বাড়বে, বাম দিকে আর বাড়বে না। সুতরাং আমার অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হবে না। আবার সেম ওয়েতে আমরা যখন বাম দিকে নিয়ে যাব আমাদের ডিজাইনের পারপাসে, আমরা যদি বাম দিকে সেট করি, আমরা টেক্সট অ্যালাইনটাও কি করবো? যে বাম দিকে করে দিব, তাহলে আর প্রবলেমটা হবে না আমাদের। এখন আমাদের লাস্ট অপশন হচ্ছে সেন্টার অ্যালাইন। আমরা যদি সেন্টার অ্যালাইন দেখি, আমরা সচরাচর যে কোম্পানির ট্যাগ থাকে, যেমন কোম্পানির ট্যাগলাইন বা ইউর কোম্পানির ট্যাগলাইন আমরা একটু লিখে থাকি, ইউর কোম্পানির ট্যাগলাইন আমরা নিয়ে নিলাম, কোম্পানির ট্যাগলাইন। যদি আপনি সেন্টার অ্যালাইন করেন, এটা সেন্টার অ্যালাইন করে নিলাম। আমরা যে কাজটা করবো, কন্ট্রোল এ দিয়ে আর্টবোর্ড সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা সেন্টার সাথে অ্যালাইন করে নিলাম, আমাদের কাজ শেষ। এখন এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে যদি আমরা কোম্পানি এড ট্যাগলাইন যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু দুই দিকেই বাড়ছে। এড নিউ ট্যাগলাইন লিখলাম, দুই দিকে বাড়ছে। আপনার কিন্তু টেনশন করতে হচ্ছে না এটা অ্যালাইনটা নিয়ে। আজকের বিষয়টা এ পর্যন্ত ছিল। অর্থাৎ আমরা একটা বিজনেস কার্ডের টেক্সটের ফন্ট সাইজটা কত হবে, থিকনেস কি ইউজ করব, এবং কোথায় থিকনেসটা বেশি হবে, কোথায় থিকনেসটা কম হবে, এটা কিন্তু ফিক্সড কোনো রেশিও নেই বা ফিক্সড কোনো মান নেই। আপনার ডিজাইনের সুবিধার্থে জাস্ট একটা হাইলাইট করার জন্য নামটাকে আমরা কি করছি? বোল্ডে রেখে দিচ্ছি, যেন আমাদের নামটা হাইলাইটেড হয়। এছাড়া অন্য কিছু না। অ্যালাইনটা একটু খেয়াল রাখবেন, কারণ অ্যালাইনমেন্টটা ভুল হলে আপনি নিজেই যখন এডিট করতে যাবেন পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন। তাই অ্যালাইনমেন্টটা সম্পর্কে আর একটু ভালোভাবে জেনে নেবেন, বা এই ভিডিওটা যদি আপনি দুই একবার দেখে প্র্যাকটিস করেন, আশা করি অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম আপনার থাকবে না। আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। তো আপনাদের এই ভিডিও সম্পর্কে বা অন্য যে কোনো বিষয় সম্পর্কে গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।